আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি আচারে বিফ রান্না করে দেখাবো। এটার লুকটা যেমন, খেতেও কিন্তু বেশ মজা। সাদা ভাত বলেন, খিচুড়ি বলেন, পোলাও বলেন, রুটি বলেন, পরোটা বলেন, সব কিছুর সাথে কিন্তু ভালো যায়। এতটাই মজা, ট্রাস্ট মি। আপনারা একবার হলে কিন্তু আমার রেসিপিটি ফলো করবেন। এটা এতটাই মজা, আপনারা লুকটা দেখে বুঝতে পারছেন এটা কতটা ডিলিশিয়াস হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ এতটাই টেস্টি হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি মাংস সহ। এখানে আধা কেজির থেকেও কিছুটা বেশি আছে, দেখতে পাচ্ছেন। আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার আমি সরাসরি চুলায় একটি প্যান দিয়ে দিব ননস্টিকের, আপনাদের মতো করে দিয়ে দিবেন। আমি এখানে আজকে বিফটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। এই আচারে বিফটা কিন্তু আপনার আচারে যেরকম সব কিছু ইউজ করা হয়, সেই সেম টু সেমভাবে কিন্তু আমি তাতে ইউজ করছি। আপনারা দেখতে পারবেন সরিষার তেলে কিন্তু বিফ রান্নাটা বেশি টেস্টি। আপনি নর্মাল বিফ রান্নাগুলো যদি আপনি সরিষার তেল দিয়ে রান্না করেন, তাহলে এটা কিন্তু অনেক ফ্লেভারফুল, অনেক টেস্টি হয়। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, পাঁচফোড়ন দিয়েছি। 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ দিয়েছি। 4টি শুকনো মরিচটা আপনারা গোটায় দিবেন, আস্ত এটা ভেঙে দিবেন না, তাহলে কিন্তু ঝালটা বের হয়ে যাবে। আর আপনারা মশলাগুলো কিন্তু তেলের মধ্যে ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ পরিমাণ। আমি এখানে কিন্তু বাটা পেঁয়াজটা ইউজ করব, কারণ গ্রেভিটা অনেক ঘন হয়, টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে মাংসের মধ্যে আপনি যদি পেঁয়াজের পরিমাণটা বেশি দেন। আপনারা যদি বাটা না দেন, তাহলে কিন্তু আপনার চাইলে কুচিটাও দিতে পারেন বেশি পরিমাণ, কিন্তু বাটাটা দিলে আপনার গ্রেভিটা অনেক ঘন হয়। আর এখানে আমি আদা বাটা দিয়েছি 1.5 চা চামচ, রসুন বাটা দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। দিয়ে সব কিছু ভালোভাবে আমি ভেজে নেব, যেন কাঁচা ভাবটা চলে যায়। এরপরে আমি সব গুঁড়া মশলাগুলো অ্যাড করব। কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, না হয় কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার আমি হলুদ গুঁড়া দিব আধা চা চামচের থেকে সামান্য একটু কম, কারণ আমি হলুদ গুঁড়াটা বিফের মধ্যে একটু কমই দিই, কারণ কালারটা সুন্দর আসে না। বেশি দিলে একটু হলদাটে ভাব হয়ে যায়, তাই আমি এখানে আধা চা চামচের মধ্যে দিচ্ছি, সামান্য একটু কম। আর এখানে মরিচ গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ প্রথমে, তারপর আধা চা চামচ দিয়েছি। মোট এখানে 1 টেবিল চামচ এবং আধা চা চামচ দিয়েছি। আর এটা যেহেতু মিষ্টি মরিচ, যার জন্য পরিমাণটা বেশি দিয়েছি। আপনাদের যদি মরিচের পরিমাণটা ঝাল হয়, মরিচটা যদি ঝাল হয়, তাহলে কিন্তু আপনারা পরিমাণে কম দিবেন। ধনে গুঁড়া দিয়েছি 2 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমার ধনে গুঁড়োটা কিন্তু এটা মিক্স মশলার মতো, এখানে কিন্তু এটা কিন্তু অনেক ফ্লেভারফুল। এটা শুধু ধনে গুঁড়া না, যার জন্য এটা কিন্তু অনেক টেস্টি হয় যে কোনো মাংস রান্না। আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা যখন উপরে উঠে আসবে, তখন মাংসটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। করে আমি কিন্তু এই মশলাতে, এই মাংস থেকে যতটুকু পরিমাণ পানি বের হবে, ওটাতে ভালোভাবে প্রথমে কষিয়ে নেব। এরপরেই কিন্তু আমি পানিটা অ্যাড করব, কারণ আপনার কষানোর ওপর নির্ভর করে মাংস টেস্ট। আপনি যতটা সময় নিয়ে কষাবেন, যতটা সময় নিয়ে রান্না করবেন বিফটা, ততটাই কিন্তু মাংসটা সফট হবে, জুসি হবে। আর সময় নিয়ে রান্না করলে মাংসটা কিন্তু অনেক টেস্টি হয় এবং খুব পারফেক্টভাবে কিন্তু কুক হয়ে যায়। এটা রান্না করতে আমার কিন্তু 40 মিনিট মতো সময় লেগেছে। আপনারা আপনাদের সময়টা কিন্তু 40-45 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়, এটা কিন্তু বেশি সময় লাগে না। আর ফ্রেশ মাংস হলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আমি এখানে টক দই দিয়েছি আধা কাপ পরিমাণ। এটা কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, কারণ চুলা জ্বালানো অবস্থায় টক দই দিলে ফেটে যায়, এটা ছাড়া ছাড়া হয়ে যায়, আপনার দেখতেও ভালো লাগে না। আর কেমন জানি একটা ক্রিমি ভাবটা আসে না, যার জন্য আপনারা চুলাটা অবশ্যই অফ করে টক দই দেবেন। যে কোনো রান্নাতে আপনার টক দইটা কিন্তু ওইভাবে দিবেন। এবার আমি কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিব, না হয় কিন্তু নিচে লেগে যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কতটা পরিমাণ পানি বের হয়েছে। এখন কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য এবং মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি প্রয়োজন, আমি ততটুকু পরিমাণ পানিটা দিয়েছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি হবে, 1 কাপ থেকে সামান্য একটু বেশি।
কারণ এটা যেহেতু আমি অতটা বেশি ঝোল রাখবো না, এটা আমি মাখা মাখা করে রাখবো, সামান্য একটু ঝোল রাখবো, রেখে কিন্তু আমি এটা নামিয়ে নেব। আর এখানে আমার যখন মাংসটা প্রায় হয়ে এসেছে, আমি গরম মশলা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কিন্তু আপনার কিছুক্ষণ পর পরে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে। আর এটা একটু আপনি মিডিয়াম আঁচে রেখে সময় নিয়ে রান্না করলে কিন্তু এই যে কোনো বিফ রান্না কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা সেটা অবশ্যই খেয়াল করবেন। তড়িঘড়ি করে রান্না করলে কিন্তু ওই বিফটা শক্ত থেকে যায়, ওটা কিন্তু জুসিও হয় না, খেতেও ভালো লাগে না। আর এখানে আমি যে মেন কিন্তু আচারে মাংসের যে মেন একটি উপকরণ, সেটাই হচ্ছে কিন্তু আচার। এখানে আমি টক ঝাল মিষ্টি আমের আচার দিয়েছি, সরিষার তেল সহ মশলা সহ, ওরকম দিলে কিন্তু বেশি টেস্টি হয়। আপনার হাতের কাছে যে আচারটাই থাকে, জলপাই বলেন, আমড়া বলেন, আমের বলেন, যে আপনার হাতের কাছে যেইটাই থাকে সেটা দিবেন। আর টক আচার হলে কিন্তু আপনার পরিমাণটা একটু কম দিবেন, না হয় কিন্তু এটা টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আপনার টক মিষ্টি হলে সমস্যা নেই, আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন মশলা এবং তেল সহ। আর আমি এখানে ঝালের জন্য কাঁচামরিচ দিলাম, ওইটা একটা ফ্লেভার আসে, ভালো লাগে। আর ধনেপাতা দিলাম, দিয়ে কিন্তু আমি এবার বসিয়ে রেখেছি মিডিয়াম আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাখা মাখা হয়ে এসেছে। আচারি বিফের ফাইনাল লুক, মাশাআল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলেও রান্না করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে। ভুল দুটি সরি, আল্লাহ হাফিজ, আসসালাম।